নামেই কাফি। নামেই কাফি। মমতা ব্যানার্জির একটাই নাম, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। ওই নামেই কাফি ওই বলছেন। নামেই কাফি। জিন্দাবাদ জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে নতুন চমক, দায়িত্ব পেলেন শিবনাথ কর্মকার। সাংগঠনিক রদবদলে রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নতুন সহ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট সমাজসেবী শিবনাথ কর্মকার। তার এই সাফল্যে খুশির হাওয়া শহর জুড়ে। শিবনাথবাবুর নাম ঘোষণা হতে দলীয় কর্মীরা আনন্দে মেতে ওঠেন। তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। রঘুনাথপুর শহরে একজন পরিচিত সমাজসেবী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। পাশাপাশি দলের কঠিন সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে সামনে থেকে লড়াই করেছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন দলের প্রতি আস্থা রেখে আগামী দিনে শ্রমিকদের পাশে থেকে সংগঠনকে আরো মজবুত করবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর শহরে। আর রঘুনাথপুর শহরে নতুন মুখ। এতদিন হয়তো আপনারা দেখেছেন শিবনাথ কর্মকারকে তৃণমূলের সৈনিক হিসাবে কাজ করেছে। এখন কিন্তু শিবনাথ কর্মকার আর সৈনিক নয়, এবারে পদ নিয়ে মাঠে নেমেছে। কারণ জেলা থেকে রঘুনাথপুর শহর আইএনটিইউসির সহসভাপতি উনি পদে কিন্তু আজকে উনি লিস্ট বেরিয়েছে। কেমন লাগছে আজকের পদ পেয়ে? খুব ভালো লেগেছে, খুব ভালো। ভালো লেগেছে। তো আপনি তো এমনিতে আমি দেখেছি যে আপনি মানুষের সবসময় কাজ করেন, মানুষের সেবা করেন, রক্তদান করান, মাঠ পরিষ্কার, বিভিন্ন কাজ দেখেছি। এখন তো দায়িত্ব আপনার বেড়ে গেল, এবারে কিভাবে কাজ করবেন? আগের থেকে আগে যেরকম কাজ করতাম তার থেকে হয়তো কাজটা আমার বেড়ে গেল, সেরকম সেই হিসাবে আমরা কাজটা করবো। আপনি নতুন পদে এখন এসেছেন, আপনাকে বেশি প্রশ্ন আমার ঠিক হবে না, তাও আমার না বললে উপায় নেই। এই বিধানসভায় আপনি যে বিধানসভায় আছেন, সেই বিধানসভায় বিজেপি লিড দিয়েছিল। এবারে কি আশা করছেন, তৃণমূল কতটা কিভাবে জয়ী হবে? তৃণমূল এবারে জয় হবে, কারণ আগেবারে যা হয়েছিল এবারের তুলনায় সেটা হবে না। এবার আমাদের থেকে আমার যারা সিনিয়র আছে, ধরুন রঘুনাথপুর চেয়ারম্যান আছে, তারপর আমাদের রঘুনাথপুর শহর ভাইস প্রেসিডেন্ট আছে প্রণব দেওঘরিয়া, যারা আছে এবার আমাদের রঘুনাথপুর বিধানসভা আমাদের নিশ্চয়ই জিত হবে। বিরোধীরা বলছে তো আমরা জয় করব, আপনারা তো কোনো পাবেন না। এবং বিরোধীরা ওটা বলবে, ওটা ওদের কাজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওদের কাজ ওটা বলা আর আমাদের কাজ করিয়ে দেখা, ঠিক আছে। তো অবশ্যই আরেকটা বিষয় অবশ্যই আপনাকে বলবো, যে সামনে আপনাদের যুবরাজ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আসছেন, কতটা আপনারা অ্যাক্টিভভাবে প্রস্তুতি রয়েছেন? আমরা প্রস্তুতি এখন থেকে নিয়েছি, আমরা যথেষ্টভাবে প্রস্তুতি আবার নেব। এখন আমাদের হাতে সময় আছে, 2-3 দিন সময় আছে, সেটাতে আমরা আরো প্রস্তুতি বেশি করে নেব। আপনাদের বিভিন্ন দলের সৈনিকরা, বিভিন্ন যারা দায়িত্বে আছেন, তারা মাঠে নেমেছে, উন্নয়নের পাঁচালী, পথের পাঁচালী বিভিন্ন নেমেছে। মানুষের কাছে কি বলে আপনারা ভোট চাইবেন? মানুষের কাছে দেখুন, মমতা ব্যানার্জি মানে জন্ম থেকে মৃত্যু তক যা কিছু দিচ্ছে মানুষকে যথেষ্ট দিচ্ছে, আর মানুষ সেই হিসাবে মমতা ব্যানার্জিকে আবার ভোট দেবে, আবার জয় করবে। প্রকল্পেই বলছেন? প্রকল্পে হয়, এত প্রকল্প আছে যে আপনি গুণে শেষ করতে পারবেন। নামেই কাফি। নামেই কাফি। মমতা ব্যানার্জির একটাই নাম, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। নামেই কাফি ওই নামেই কাফি। মানে বুঝতে পারছেন, এতটা কিন্তু উনি আজ যে নতুন মুখ তা নয়, উনি কিন্তু এতদিন সৈনিক হিসাবে মানে মেম্বার হিসাবে কাজ করে দিয়েছেন, পদ পেয়েছেন। এবং আমরাও দেখেছি উনি সত্যিকারে একজন সোশ্যাল ওয়ার্ক। আজকে হয়তো তৃণমূলের একটা দায়িত্ব পেয়েছেন, কিন্তু এমনি সোশ্যাল ওয়ার্ক মানুষ আশায় রয়েছেন যে নতুন মুখ পেয়েছেন এলাকায়। উনি যে দায়িত্বে আছেন, আপনি যে দায়িত্বে আছেন, বিশেষ করে শ্রমিকরা, তাতে রিক্সাওয়ালা থেকে হোক, বাসওয়ালা থেকে হোক, বা রাজমিস্ত্রি থেকে হোক, বিভিন্ন রকমের মানুষ সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কিভাবে আপনি সমাধান দেখবেন বা করবেন? দেখুন, ওটাতে তো আমিও দেখবো, প্লাস আমার যে প্রেসিডেন্ট আছে মানে রঘুনাথপুর শহরে, আমি যদি সেরকম কোনো অসুবিধা হয় আমি তাকেও জানাবো। আর আমাদের যে উপর আছে জেলা সভাপতি আমাদের উজ্জ্বল কুমার মহাশয়, আমি তাকেও জানাবো। আমরা যথেষ্টভাবে ওদের প্রবলেম সলভ করার চেষ্টা করি। আপনি এর আগে রক্তদান শিবির করেছিলেন, সেখানে 100-র উপর রক্তদান করা ছিল। এমনিতে রক্তের অভাব একটা দেখা দিয়েছে, আপনার কাছে হয়তো ফোন আছে, আপনি জানেন, সেই নিয়ে কিছু চিন্তা ভাবনা ভাবছেন?
আমি একটা রক্তদান শিবির করব, সেটা আমি প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমি এখন আর ওটা ডেট ফাইনাল করিনি যে কবে করব। তবে আমি একটা শীঘ্রই খুব জলদির মধ্যে করব। তারপর জয়চন্ডী আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার মাঠ কিন্তু পরিষ্কার নেই, আমরা তুলে ধরেছিলাম, আপনি হয়তো দেখেছেন। সেই মাঠ পরিষ্কার আপনি একবার করেছেন, হয়তো আবার কি ভাবছেন করবেন? আমরা আবার ওই মাঠ পরিষ্কার করব। আমি কিছুদিন আগে মাঠটা পরিষ্কার করেছিলাম, আবার কিছুদিনের মধ্যে মাঠটা পরিষ্কার করব। আমরা মাঠটা টোটাল ভাবে যেরকম ভাবে পরিষ্কার থাকার আমার যথেষ্টভাবে করব। আপনার পরিচয়? আমার নাম শিবনাথ কর্মকার, রঘুনাথপুর শহর ভাইস প্রেসিডেন্ট আইএনটিটিউ সিট সহসভাপতি। তো এখন আপনারা অপেক্ষায় থাকুন রঘুনাথপুর বিধানসভার ফলাফল কি হয়। শিবনাথদার যে বললেন ওনার ফলাফল হয় না বিরোধী পক্ষের ফলাফল হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। শিবনাথ কর্মকার পদ পেয়েছেন, কেমন লাগছে কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। নতুন যিনি এসেছেন নতুনভাবে নতুন করে করবে সব কাজ, এই আশা নিয়ে দলটাকে দায়িত্ব দিয়েছে। উজ্জ্বল কুমার থেকে শুরু করে দায়িত্ব দিয়েছে, আশা করি খুব ভালো কাজ হবে। বিগত দিনে যা যা ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলোকে সংশোধন করে নতুন করে নিজেও এগিয়ে নিয়ে যাবে, এই আশাই রাখছি। এমনি দেখা গেছে যে সদস্য হিসাবে আপনাদের সবসময় কাজ করে গেছেন, হ্যাঁ এখন তো দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ। কেমন কি মনে করছেন কত কাজ ভালো করবে? উনি পদে থাকুক বা না থাকুক, আগেও যেরকম ভাবে কাজ করেছেন, আমার মনে হয় এবার আরো বেশি ভালোভাবে কাজ করবেন। মানুষের কাছে আর যাওয়ার একটা সুযোগ হলো, আরো বেশি করে পৌঁছাতে পারবে। এবং যে শ্রমিক সংগঠনে যেখানে রয়েছেন, শ্রমিকদের যেসব সমস্যা থাকবে, আশা করি সেগুলো সব নিজের হাতে খুব ভালো সুন্দরভাবে পরিষেবা দিতে পারেন শ্রমিকদের। আমার নাম গৌতম বাড়ি, সাউথ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634।